পুলিশ ভেরিফিকেশন হয় চাকরির আগে, তখন তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছিল। কেন? আদালতে গেলেন তিনি এবং আদালত কি জানালো? বাংলাদেশি তকমা ঘুচলো তার। আমার সঙ্গে আদালত চত্বর থেকে অর্ণব থাকবে, সরাসরি অর্ণবের সঙ্গে একবার কথা বলবো। অর্ণব, সুদীপের বাংলাদেশি তকমা ঘুচলো কিভাবে? আদালত কি বলছে? দেখো, প্রথমে তোমার ভালো খবরটা দিই, তা হলো সুদীপ বিশ্বাস, যিনি দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে তিনি বিবেচিত হয়েছিলেন যোগ্য হিসেবে, এবং পাবলিক সার্ভিস কমিশন আমাদের রাজ্যের তাকে যোগ্য হিসেবে সুপারিশপত্র দিয়েছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে যেমনটা তুমি বললে আটকে গেছিল শুধুমাত্র বাংলাদেশি সন্দেহে তার চাকরি তিনি খোয়াতে বসেছিলেন। শেষমেশ আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সুদীপ বিশ্বাসকে 4 সপ্তাহের মধ্যে চাকরিতে নিয়োগের জন্য নির্দেশ জারি করেছে। এবং এই বাংলাদেশি তকমা কি করে দেয়, এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে কিভাবে সামনে আসে, যেখানে বাংলাদেশে নয় এই ভারতবর্ষে এই সুদীপ বিশ্বাসের জন্ম, তার স্কুল লাইফ, তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত কিছু এই ভারতবর্ষে। শুধু তাই না, সে নিজের নামে জমি কিনেছে, তার আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট রয়েছে। তারপরেও তাকে বাংলাদেশি তকমা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে, কার্যত বিস্মিত হন দুই বিচারপতি। এবং এই মামলায় এর আগেও যখন শুনানি হয়, কার্যত সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী ভর্ৎসনা করে বলেন যে সরকারি আইনজীবী যিনি সওয়াল করছেন তার উদ্দেশ্যে বলেন, আপনি যে ভারতীয় বা আপনি যে বাংলাদেশি নন তার কি পরিচয় আছে? কাজে এইরকম সন্দেহের বসে কারোর ভবিষ্যৎ নষ্ট করবেন না। এবং শেষমেশ যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, এর ওপর ভিত্তি করে, পাসপোর্ট রয়েছে, এর উপর ভিত্তি করেই তাকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছে। এবং যদি সে সত্যি বাংলাদেশি হয় সেক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ করতে পারবে, সেই একটা পর্যবেক্ষণে কিন্তু ডিভিশন বেঞ্চ রেখেছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় না বললেই নয় অতনু, আমাদের রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট বা এই ধরনের পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশনের সার্টিফিকেট বিভিন্ন বিষয়কে একাধিক সমস্যা তৈরি হওয়ার কারণে কিন্তু সিআইডি থেকে ইতিমধ্যে একটি বা আমাদের রাজ্য থেকে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের সুবিধা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের সমস্যাগুলিতে মানুষ যাতে না পড়েন, এই ধরনের অনলাইন ব্যবস্থাপনা রাজ্য চালু করেছে। সেখানে এই রানাঘাটে হাঁসখালির সুদীপ বিশ্বাসের ঘটনা কিভাবে ঘটলো সেটাই বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নটা বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলছেন যে যুবক নিয়োগ প্রার্থী চাকরির জন্য বিবেচিত হলেন, তার মা আচ্ছা এখানে মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক। আইনজীবী কি বলছেন একবার শুনবো। অনুপ, ধন্যবাদ। আমার মক্কেল প্রথমে পিএসসি নোটিফিকেশন অনুযায়ী ও অ্যাপ্লাই করেছিল, তারপর সাকসেসফুল হয়, পিএসসি ওকে রেকমেন্ড করে, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে ওর আটকে যায়, কারণ ওকে বলা হয় যে ও বাংলাদেশি ন্যাশনাল। সেটাকে চ্যালেঞ্জ করে আমি স্যাটে গিয়েছিলাম, স্যাটে আমরা ব্যর্থ হই, সেই স্যাটের অর্ডার চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে এসেছিলাম। আজকে মহামান্য আদালত, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আমাদের রায় হয়েছে এবং যে ইমিডিয়েট 4 সপ্তাহের মধ্যে যাতে ওকে চাকরি দেওয়া হয়। ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস, আপনার প্যান কার্ড থেকে ভোটার কার্ড থেকে সব কিছু এবং পাসপোর্ট পর্যন্ত আছে। তা সত্ত্বেও ওরা একটা সন্দেহজনকভাবে বলেছিল যে বাংলাদেশি ন্যাশনাল, সেই জন্য চাকরি দেওয়া হয়নি। অলরেডি ঠাকুমার আমল থেকে পুরো ডকুমেন্টস আমরা দিয়েছি, প্রডিউস করেছি, সেটা কোর্ট বিবেচনা করেছে, সেটা কোর্ট বলেছে যে না, এর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবলই নয়।